শুভ সকাল বন্ধুরা, আমি রিঙ্কু। আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর। রিঙ্কুর সাধারণ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। মোচার ঘন্ট তো অনেক পুরনো দিনের রেসিপি। আমি তো সেই ছোট থেকে মা ঠাকুমাদের রান্না দেখে আসছি। সেই একঘেয়েমি মোচার ঘন্ট রান্না বা স্বাদ সত্যি একেবারে ভালো লাগে না। সেই জন্য আমি নতুন পদ্ধতিতে নতুন স্বাদে মোচার অন্য একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন নতুন বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করুন। আমার নতুন নতুন রান্নার রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এই দেখুন, এই মোচাগুলো কাঁঠালি কলার মোচা, একেবারে টাটকা সতেজ। কাঁঠালি কলার মোচা তো খেতে খুবই সুস্বাদু। মোচা কাটা তো খুবই সহজ, কিন্তু সময় বেশি লাগে। আমি কিভাবে মোচা কাটি আপনারা দেখতে থাকুন। কত সহজে আমি মোচা কেটে নিই। আর এই মোচার ঘন্ট হবে তো আজকে চিংড়ি মাছ দিয়ে, অসাধারণ স্বাদের একটা নতুন রেসিপি। আর ঘরে থাকা একেবারে সাধারণ মশলা দিয়ে খুব কম সময়ের মধ্যে চটজলদি একটা রেসিপি। এবারে মোচাগুলো আমি ঝটপট কেটে ফেলবো। মোচার উপরে প্রথমে অংশগুলো সব আমি প্রথমে খুলে নেব। এখানে আমার 5টা মোচা আছে। সব মোচা রান্না করব না, এই 2টো মোচা আজকে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব। এই মোচার এই পাপড়িগুলো প্রথমে খুলে এই মোচার এই যে অংশগুলো মোচার ফুলগুলো প্রথমে বেছে নেব, নিয়ে তারপরে মোচা কাটবো। এই দেখুন বন্ধুরা, মোচার ফুল তো সব এইভাবে বেছে নিয়েছি, আগে থেকে পরিষ্কার করে রেখে দিয়েছি। মোচা তো কাঁঠালি কলার মোচা খেতে খুবই সুস্বাদু, তিতো লাগে না। সব তো ফুল বাঁচা হয়ে গেছে। এবার এরকম ভাবে ছোট ছোট যত পারে ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নেবে, নিয়ে জলের মধ্যে দেব। আপনারা পারলে জলে হলুদ ও নুন দিতে পারে। আমি হলুদ নুন দিইনি, শুধু জলের মধ্যে রেখে দেবো। দিলে তাতে মোচা কাটার পর তো কালো মতো হয়ে যায়, সেটা আর হয় না। আমি এইভাবে সব ফুলগুলো একে একে কেটে নেব। চিংড়ি দিয়ে মোচার ঘন্ট অসাধারণ স্বাদের একটি রেসিপি। সবাই তো খুবই ভালোবাসে মোচার ঘন্ট খেতে। আমার মতে এইভাবে বাড়িতে ঝটপট একবার হলেও বানিয়ে ফেলুন। আশা করি তো খুবই অসাধারণ স্বাদের হবে। এটা মোচার ভিতরের অংশ, খুব কচি, কত সুন্দর দেখতে দেখুন। এই দেখুন বন্ধুরা, আমার তো 2টো মোচা কাটা হয়ে গেল। এই দেখুন, হাতে তেল দেওয়ার ফলে হাতে তো কোনো কষ লাগেনি, কিছু লাগেনি, হাত পরিষ্কার। আমার এই 2টো মোচা কেটে এতগুলো হয়েছে। এই দেখুন, এই একটা ছোট আলু দেব, এই একটা আলু দেব। এই এতগুলো হয়ে গেল। এই একটা ছোট আলু দেব, না দিলে তো ভালো লাগে না, তাই একটা আলু দেবো, বেশি দেবো না। চিংড়ি দিয়ে যেহেতু মোচার ঘন্ট হবে, আপনাদের দাদা বাজার থেকে 200 চিংড়ি এনেছে মোচার ঘন্টের জন্য। এবার আমি পুকুর থেকে ভালো করে ধুয়ে কেটে বেছে নেব। মোচাগুলো ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। আজকে তো আমি মোচা ভাবাবো না, না ভাবিয়ে মোচার ঘন্ট করবো। কেমন ভাবে আপনারা দেখুন। মোচা তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মোচার মধ্যে নুন মাখিয়ে রেখে দেবো।
এই ছোট চামচে 2 চামচ নুন দেব, দিয়ে মাখিয়ে রাখবো 1 ঘন্টার মতো। দিলে কি হয়, মোচার মধ্যে যেই কষটা থাকে বের হয়ে যাবে, মোচাও নরম হয়ে যাবে, রান্না করতে সুবিধা হবে। আজকে তো আমি মোচা ভাবাবো না, এরকম ভাবে রেখে দেবো 1 ঘন্টার মতো। মোচা তো 1 ঘন্টার মতো কাটার পরে নুন মাখিয়ে রেখেছি, এই দেখুন কতটা নরম হয়ে গিয়েছে, আর মোচা থেকে তো জল বার হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে এইরকম চটকে নেব। এই দেখুন এতটা জল বার হয়েছে, জলগুলো ফেলে দেবো। হাত দিয়ে একটু প্রেস করে চেপে নেবো, নিলে অনেকটা জল বার হয়ে যায়। এই 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এর মধ্যে পাতলা পাতলা করে কেটে দিয়ে দেবো। এবার এর মধ্যে সর্ষের তেল দেবো, অল্প একটু সর্ষের তেল, তো আর দেবো না, নুন মাখানো আছে। 1 চামচের মতো ধনের গুঁড়ো, 1 চামচের কম জিরের গুঁড়ো দেবো। এগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে ছোট চামচে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, মশলাগুলো দিয়ে হাত দিয়ে এরকম মাখিয়ে রাখবো, একটু পেস্ট করে করে মাখাবো। ভালো করে তো হাত দিয়ে উল্টে পাল্টে মাখানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবার আমি এই থালাটা ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাগুলো তো বাটা হয়নি, মশলাগুলো বেটে নেবো, ততক্ষণ ঢাকা থাকবে 10 মিনিটের মতো। এই 2টো ছোট টমেটো কেটে নেব। এই অল্প 1 মুঠোর অনেক কম গোবিন্দভোগ চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, শিলনোড়াতে বেটে নেব। চাল তো আমার বাটা হয়ে গেছে, বাটিতে তুলে নেব। আদা রসুন একসাথে বেটে নেব। সব মশলা তো কত তাড়াতাড়ি হয়ে গেল, বাটিতে তুলে নেব। আগে থেকে তো উনুন জ্বেলে দিয়েছি, এবার কড়া বসিয়ে দেবো। 4 ঘন্টা সর্ষের তেলে রান্না করলে খুব ভালো লাগে খেতে। সর্ষের তেল দেবেন, কড়াইতে তো সর্ষের তেল দিয়েছি, তেল ভালো করে গরম হয়ে গেছে। তেজপাতা একটা একটু কেটে দেবো, 2 এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দেবো। আপনারা পারলে আলু আগে তাকে ভেজে তুলে রাখবেন, আমি তো ভেজে আগে তুলে রাখিনি, এই তেলের মধ্যে দিয়ে দেবো। যত কম সময়ের মধ্যে করা যায় সেই জন্য এইভাবে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিই। এবারে আদা রসুন বাটা ছিল তেলের মধ্যে দিয়ে দিই। এদিকে আলুগুলো ভাজা ভাজা হবে আর আদা রসুনের ভাজা হবে, একসাথে দুটো ভাজা হবে। 2 শ চিংড়ি কেটে কাটার পরে এই হয়ে গেছে।
চিংড়িগুলো আগে থেকে ভেজে রাখিনি, নুন হলুদও মাখাইনি, আলুর মধ্যে তুলে দেবো। একসঙ্গে ভেজে নেব। এবারে হলুদ দেবো, একে একে মশলা দেবো। এই ছোটো চামচে 2 চামচ হলুদ গুঁড়ো, নুন 1 চামচ দিয়ে মশলার সঙ্গে চিংড়িগুলো একসঙ্গে ভেজে নেব। চিংড়ি তো ভাজতে খুব অল্প সময় লাগে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, চিংড়িও ভালো করে ভাজা হয়ে গেছে। কেটে রাখা টমেটো দেবো। যতক্ষণ না টমেটো গলে যায় ততক্ষণ পর্যন্ত মশলা কষতে থাকে। আলু তো ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটো গলে গিয়েছে। এবার মোচার ঘন্টের স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু চিনি, কেটে রাখা মোচা, মশলা তো মাখানো ছিল, এবার কড়ার মশলার মধ্যে দিয়ে দেবো। মশলা ভালো করে তো এইভাবে কষতে থাকবো, ঢাকা দিয়ে এইভাবে এই গামলাটা ঢাকা দেবো। দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, গলেও যাবে। ঢাকা খুলে একটু নেড়ে দেবো। এই দেখুন, ঢাকা খোলার পর তো কত সুন্দর একটা স্মেল বার হয়েছে। আর পেঁয়াজগুলো তো একদম গলে গিয়েছে। এইভাবে ঢাকা দিয়ে কষার পরে পেঁয়াজগুলো ভালোভাবে গলে গিয়েছে। আমার মোচাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই সময় তো আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। ভালো করে তো কষানো হয়ে গেল, এবারে অল্প একটু জল দেব। যেহেতু আলুগুলো আছে, আলু একটু সিদ্ধ হবে, ওই জন্য অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। একটু ঢাকা দেব। ঢাকা তো দেওয়া ছিল, খুলে দিয়েছি, এবারে নেড়ে দেবো। নুন তো আমার একদম ঠিকঠাক আছে। আগে তো নুন দিয়েছিলাম, মোচা মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন দিয়ে। মোচা তো আমার প্রায় হয়ে এসেছে। দেখুন, এতটা গরম মশলা দেবো। আলুও আমার সিদ্ধ হয়ে গেছে, মোচাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। বাটিটা আরেকটু ঢাকা দেবো, যেহেতু গরম মশলা দিয়েছি। ঢাকা তো দেওয়া ছিল, খুলে দেবো, দিয়ে খুন্তি দিয়ে নেড়ে দেবো। গোবিন্দভোগ চাল আমি তো আগে থেকে শিলনোড়াতে বেটে রেখেছি, ঘন্টার মধ্যে দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল বাটা দেওয়ার এই কারণ, দেখবেন মোচার ঘন্ট দেওয়া হয়ে গেলে মোচার ঘন্টের মধ্যে রস রস মতো ভাব থাকে। এই চাল বাটা দিলে তো রস ভাবটা টেনে নেয়। আর গোবিন্দভোগ চালটা খুবই সুস্বাদু, আর খুব সুন্দর একটা স্মেল আছে। সব মিলে তো মিলেমিশে একাকার হয়ে যাবে। মোচার ঘন্টটা অপূর্ব স্বাদের হবে।
সেই জন্য চাল বাটাটা দেওয়া। চাল বাটাটা দেওয়ার পরে মিনিট 2 এর জন্য ঢাকা দেব। মিনিট 2 এর পর ঢাকাটা খুলে দেব। এই দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে। ঢাকা দেওয়া ছিল তো ঢাকা খুলে দিয়েছি, খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে। চিংড়ি দিয়ে মোচার ঘন্ট আমার একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। এবার এই বাটিটাতে তুলে নেব। এই দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে। ঘন্টই তো সত্যি ঘন্ট, একদম মাখা মাখা। এবার দুপুরে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মোচার ঘন্ট একেবারে তো জমে যাবে। এই দেখুন আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।